কফ জন্মার জন্যই ভর্তি করছি, মানে শ্বাস করতে পারতো না, সেই জন্য তারপরে কি শ্বাস করতে কষ্ট হইতো। নেবুলাইজার দিচ্ছে, তারপরে জ্বরের সিরাপ দিচ্ছে, তারপরে বুকে এক্সরে দিচ্ছে, রক্ত পরীক্ষা দিচ্ছে। 4-5 দিন থেকেই জ্বর, তারপরে এমনি সর্দি কাশি নাই, জ্বর আর বুকের ভিতরে কফ গড়গড় শব্দ করে। পরে এখন তো ওই আসছে, পরে বলছে নিউমোনিয়া হচ্ছে। ইঞ্জেকশন দিচ্ছে আর তো কিছু আর গ্যাস দিতে বলছে। প্রথম ছিল জ্বর, এরপর ঠান্ডা লাগছে, এরপর খাস, এরপর এই ভর্তি এলাম, এরপরে এই পরীক্ষা দিচ্ছে, এরপর পরীক্ষার মধ্যে কয়েছে যে নিউমোনিয়া হয়েছে। এরপরে বাচ্চারা গ্যাস দিচ্ছে, আবার ওই সুই চলতে আছে। একটু তো রেসপিরেটরি ইনফেকশন হয়, এটা হয়, বাট মেজরিটিও যাদের হয় তারা কিন্তু বাসায় থাকে, বাসায় চিকিৎসা হয়। যেগুলো যাদের নিউমোনিয়া ডেভেলপ করে খুব বেশি সিভিয়ার শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের এখানে আসে। তো এই শীতে খুব বেশি বাড়েনি। আগে ধরেন আমাদের অ্যাভারেজ একটা ওয়ার্ডে 4-5 জন থাকতো, এখন 8 জন 7-8 জন এরকম হচ্ছে আর কি। তো এটাতে অসুবিধার ভয়ের কিছু নাই, আমাদের কাছে পর্যাপ্ত যে সমস্ত অ্যান্টিবায়োটিক দরকার সবই আছে, যে আমরা এখানে চিকিৎসা দিতে পারবো। আর যদি বলেন কমিউনিটিতে মেসেজটা কি, মেসেজটা হচ্ছে বাচ্চাকে একটু প্রোটেক্ট করে রাখতে, যেন কান দিয়ে ঠান্ডাটা না ঢোকে। প্রথমে সর্দি লাগে, তারপরে তারা কিন্তু শ্বাসকষ্ট হয়। তো ইনিশিয়ালি যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে তো হয়ে গেল। আর একটু এই সময় ভাইরাল ইনফেকশনটা বেশি হয়, বাচ্চার নিউট্রিশনটা ঠিক রাখতে হয়ে যাবে।